দেখো পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পালং শাকগুলোকে আমি এবার একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি পাত্রে আটা ময়দা দুটোই লেগেছে, নুন জোয়ান আর ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে অর্ধেকটা পালং শাক বেটার আমি ওর সাথে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার আলু পেঁয়াজ লঙ্কা নুন চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু মশলা ফসলা দিয়ে আমি একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার দেখো এই রুটির মতন আমি এটাকে বেলে নিলাম। নিয়ে এক পিঠে একটুখানি সাদা তিল দিয়ে আটা দিয়ে রেখে দিলাম। দিয়ে দেখো উল্টে নিলাম। নিয়ে এখানে টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এবার যে বেটারটা তৈরি করেছিলাম আলু দিয়ে তার মধ্যে একটু চিজ দিয়ে দিলাম। চিজ দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখো চিজ দিয়ে এবং গোল গোল করে আমি কেটে নিলাম। এরকম গোল গোল করে কেটে তারপর যখন কড়াতে ভাজা হবে দেখবে পুরো বেগুন ভাজা, এত সুন্দর বেগুন ভাজা হবে যে তোমরা কি বলবো। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার পাত্রে তুলে নিলাম। দেখো কেমন হয়েছে বেগুন ভাজাগুলো। দেখো এরকম করে তোমরাও বানিয়ে খাও। দেখো।